আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন একটু বড় ভিডিও নিয়ে চলে এলাম। আর জায়গাটা অবশ্যই আমাদের নেত্রকোনার আশেপাশে যারা তারা তো অবশ্যই চিনেন। আমাদের বাইপাসে চলে এলাম। বাইপাস অনেক মজার জায়গা, ঘুরতেও ভালো লাগে। আমি গাড়ি চালাইতেছি, এটা কল্পনার বাইরে যে আমি যে গাড়ি চালাইলাম, তারপরেও গাড়িটা চালাইলাম। সেইটা দিয়ে চালায় আমি মাঝে মাঝে আমার প্রয়োজনগুলি মিটাই, ভালো লাগে। তো ধন্যবাদ, আবারও স্বাগতম আপনাদেরকে একটি বড় ভিডিওতে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্য শেষ পর্যন্ত দেখবেন, দেখে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি কি করছি জানেন, এই যে বুশি দেওয়ার লাগে একটা সিস্টেম তৈরি করলাম। পরে পারলাম না খুব বেশি, 800 কত উঠছি, যে যতটুকু উঠছে খুশি। ভাই বুশিটা দিয়া পরে আবার কইলাম যে আরেকটা বুশি দেওয়ান লাগবো। পরে এনে সবাই কইতেছে আমার হাতে দুটো আংটি আছে, আমার আংটিটির লেগে খুব সমস্যা হইতেছে। পরে আংটিটি আবার কুইলাম, কুইলা হারিয়া তো দিলাম। দেওয়া পরে এই যে আরেকটা বুশি দেওয়ার প্রস্তুতি লইতেছি, এই যে আরেকটা বুশি দিলাম। পরে এটার মধ্যে আরও কম উঠছে, পরে আর এটা রাখলাম না, দিলাম না। পরে আবার বাইপাসটা কইতেছি একটু বাইপাসটা ঘুরিয়া গেড়ে দেখি। আমার সাথে আর একটা বন্ধু আছে, হ্যাঁ কইছি ফোনটা ধর, তুই ধরিয়া বাইপাসটা দেখা ঘুরায় গেড়ায়া। তো বাইপাসটা ঘুরায় গেড়ায় দেখলাম এনে তো মানুষের কোনো অভাব নাই ভাই। কত মানুষ কতভাবে যায় হাঁটতাছে ভাই, হিসাবের বাইরে। কারণ হয়েছে এনে বিকাল হইলে এনে দেখেন এই যে কিছু হুজুর মানুষ এরা আইছে বাইপাসও ঘুরতো। তো এরা বাইপাসে ঘুরা হওয়ার সাথে সাথে আমি বললাম যে সবার ভিডিওটা ক্যাপচার কর। সবার ভিডিওটা ক্যাপচার করে এর পরে সবারে দেখানোর পরে দেখা করছে কি, এই যে এখন যে জায়গাটা তাইছি ভাই, এই ট্রেনটা হইলো সবচেয়ে ভয়াবহ একটা ট্রেন। যে জায়গাটার মধ্যে ভাই এই সবসময় ভিড় থাকে। এই জায়গার মধ্যে মনে করুন যে যদি কারো তখন যাতে উপায় নাই। তো চিন্তা করলাম যে যাক আই যেহেতু ভরছি, তাহলে একটা ভিডিও বানায় লই যায়। আচ্ছা আপনারাও দেখেন, আপনারা যারা নেত্রকোনার আইতেন চাইন, তাহলে আইন যে মনোরঞ্জন আমরা এনে যদি আইন তাহলে ভাই ফার্স্টটা ঘুরে গেলে দেখে গেলেন, বুঝছো। আমরা হালিম কাকুর লোকেও দেখা ঘুরে গেলেন, কারণ হালিম কাকু তো আমরা ভাই ফার্স্টারে দিছে ভাইরাল বানায়, বুঝছো। হন দেখুন যে কত ধরনের মানুষ আইয়ে রে ভাই। তো ভালোই লাগে বিকালে এই ফুচকা খাওয়ান যা, তারপরে এই গরুর মাংস হাঁসের মাংস দিয়ে রুটি খাওয়া যায়, এই গাড়িতে ঘোরা যায়, ঠিক আছে। ঘোরাও আছে, এই কত মানুষ ভিডিও বানাইতেছে, অনেকে অনেকের মতো ভিডিও বানাইতেছে, ভিডিও করতেছে। তো আমার কাছে খুব ভালোই লাগে, বুঝছেন। বাইপাসটা ওয়াতে ভালোই হয়েছে, আমাদের জন্য খুব ভালোই হয়েছে। আপনারা যারা আইবেন বাইপাসও অবশ্যই আইন যে নেত্রকোনা আইলে আপনারা বাইপাসও আইন যে বাইপাসও আইলে মনে করুন যে এটা মজাই লাগবো, ভালোই লাগবো। তো একটা মজার জায়গা হইলো এই সব ধরনের জিনিস পাওয়া যাইতেছে, হাতের চুরি থেকে মেয়েরার সব কিছু মিলায় জিলায় পাওয়া যাইতেছে। আপনারা সবাই আইন যায় ঘুরে যান যে। তো আপনারা জন্য সবার জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিওগুলি যারা দেন তারা অসংখ্য ধন্যবাদ। আর বাইপাসটা দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বড় ভিডিও ফেসবুকে দেওয়ান লাগে, যার কারণে বড় ভিডিও দেওয়া। কারণ ফেসবুকের বড় ভিডিও না দিলে, একটা ব্লগ ভিডিও না দিলে, বড় ভিডিও সপ্তাহে একটা যদি না দেওয়া যায়, তাহলে মনে করুন যে রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। তার কারণে আমরা তো আর অতটা বুঝি না, বুঝছো ওই বিষয়ে। তো আমরা তারপরেও দেই একটা ভিডিও দেয়া আমরা কোনো মতে খালি ভিডিও সারি আসি। আপনার মতো তো আর তো এই বড় আইডি না, আমরা আর ছোটো ছোটো আইডি তো অনেক সময় মানুষ আইয়ে না আইয়া দেখে না, বুঝছো। তবে দেখুন যে দেখলে তো সবারই উপকার হয়। আপনি যদি আমার ভিডিওটা দেখুন, আপনি ভিডিওটা আমি দেখবাম, দেখে মনে করুন যে আপনারা মিলে মিশে আমরা কাম কাজ করলাম, ঠিক আছে। তো এখন যাইতেছি বাইপাসের একবারে মাথাত। আর এই যে এক ভাই যে আমার সামনে মোটরসাইকেল এলা তো কীভাবে চালাইতেছে। আচ্ছা যাই হোক, পরে এবার এডারে কইলাম যে ভাইটা আগে দিয়ে যাক, তুই ভিডিওটা বানা, আমিও আস্তে আস্তে টানতে থাকি গাড়িটা, কি আছে বুঝুননি। তা আপনারা যারা এই নেত্রকোনা আইবেন, আইলা আমার কোন যে আমি আপনার লগে দেওয়ার কালকে আর একটা ভাইয়ের সাথে দেওয়া হয়ে গেছে 40 আবারই, খুব ভালো লাগছে ভাইটার সাথে দেওয়া করে। এর পরে ভাইটার লগে কথাবার্তা কইলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকেই। আর ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে পাশে